শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম। কয়েকবার ভাই, যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তান ওকে কিছুই বলে না। বিশ্বাস করেন, শয়তানকে কিচ্ছু বলে না। ওকে শয়তান খুব একটা, ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সদকা করে, দিনের ইলম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবেন। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন করবো প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই, ব্যাস। 2 নাম্বার কাজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন এই 2 মাস 3 মাস 1 বছর এগুলো করলে হবে না ভাই। এই মাঝখান থেকে একটা বই টান দিচ্ছেন, ওই একটা বই টান দিচ্ছেন, অমুক রাইটারের একটা বই পড়লাম, অমুক তমুক একটা পড়লাম, এভাবে হবে না। 98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল শিক্ষিত। 98% যুবক এভাবে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত। এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন, ভাষা জ্ঞান পাবেন, কিন্তু গভীরতা ঢুকতে পারবেন না। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই, কোনো যুক্তি নাই, কোনো দর্শন, কিছুই নাই। তিনি বললেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ পাক বলেছেন ব্যাস। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেছেন, যখনই আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায়, কাবা ঘরের ওখানে। কোনো মানুষ আছে? কোনো প্রাণী আছে? পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই। কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে? বলেন, আপনার কি লজিকে ধরে এটা? আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে, আমার স্ত্রীকে রেখে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা, এটাকে আল্লাহ পাক বলছেন ইসলাম। এটা কি বলছেন? এটাই ইসলাম। এখানে আমার যুক্তির দরকার নাই, বিজ্ঞানের দরকার নাই। থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমার না জানলেও চলবে। থাকতে পারে যুক্তি, না জানলেও চলবে। থাকতে পারে কোনো দর্শন, না জানলেও চলবে। আল্লাহর হুকুম, এটাই বড় কথা, ব্যাস। এর নাম হলো ইসলাম। এখন বলেন, এই ইসলামের আওতায় কত % মুসলিম আছে বাংলাদেশে? আল্লাহ পাকের হুকুম আসছে, বাস মাথা পেতে নিচ্ছে। বলেন এখন দেখি। তো এই যে আমরা বলি 90% মুসলিমের দেশ, একটা ডাহা মিথ্যা কথা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে। মিল আছে না? সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা উভয়ই সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম 15টা গালি খেতে হয়েছে, 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা তাওবার শেষের দিকে পড়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে বাইতুল মাকদাসের ওখানে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মদিনায়। মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খুব বেশি মানুষ নাই, গুটি কয়েক কিছু সাহাবী। ইব্রাহিম আলাইহিস সালামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা, আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি বহন করেছেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, পড়ে নাই? এবং ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই তাকে সম্মান করে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার দ্বীন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। সবাই ইসলামকে স্বীকার তো করে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কেউ হয়তো আত্মসমর্পণ করে, কেউ করে না। সারা দুনিয়ায়, সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন, চীনে গেলে মুসলিম পাবেন, রাশিয়ায় গেলে মুসলিম পাবেন। শুধু আরবে সীমাবদ্ধ নাই, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে। একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরে, উহুদে, খন্দকে, খায়বারে সব জায়গায় দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, মনে আছে? ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন করেছেন। এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন, আমি বলে শেষ করতে পারবো না, সময় নাই আমাদের হাতে।
প্রত্যেক পদে পদে মিল আছে, প্রত্যেক পদে পদে। এই কারণেই হয়তোবা আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি, আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না, আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন না, তিনি বলেছেন, আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। আমি বললাম, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন, মানে মুসলিম জাতির পিতা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর, ওখানে তাওয়াফ করে ফেরেশতারা। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একদম হুবহু মিল আছে।